বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব ও অবিস্মরণীয় নাম বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি। এছাড়া মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধানও বেগম জিয়া। আজকে সেই মহীয়সী নারীর জন্মদিন। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে তিনি আপোষহীন নেত্রীর উপাধি পান। গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রাম, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বেগম খালেদা জিয়া ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। বেগম জিয়া শুধু একজন ব্যক্তি নন, হয়ে উঠেছেন এক জীবন্ত ইতিহাস। বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ই আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। খালেদা জিয়ার জন্মের পর প্রথম ২ বছর কাটে জলপাইগুড়িতে। ১৯৪৭ সালে পাকিস্তান একটি স্বাধীন দেশ হলে তার বাবা ইস্কান্দার মজুমদার দিনাজপুরে চলে আসেন। সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। দিনাজপুরের মুদিপাড়ায় পিত্রালয়ে ১৯৬০ সালের ৫ আগস্ট সেনাবাহিনীর তরুণ ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে খালেদা খানম পুতুলের বিয়ে হয়। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীন রাজনীতিতে বেগম জিয়ার উপস্থিতি ছিলই না। মূলত দুই পুত্রকে লালন পালন ও ঘরের কাজ করেই সময় কাটাতেন তিনি। ১৯৮১ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, বেগম খালেদা জিয়া তখন নিতান্তই একজন গৃহবধূ। রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা তো দূরের কথা, রাজনৈতিক কোনো অনুষ্ঠানেও তাকে খুব একটা দেখা যেত না। তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ ১৯৮২ সালের ২৪ মার্চ সামরিক ফরমান জারি করে রাষ্ট্র ক্ষমতা দখল করেন। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর প্রবল গণ অভ্যুত্থানের মুখে এরশাদের পতনে তার নেতৃত্ব ছিল অবিস্মরণীয়। দীর্ঘ আন্দোলনে গণতন্ত্রের প্রশ্নে লড়াই সংগ্রামে বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রীর খ্যাতি লাভ করেন। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার জোরালো অবস্থান ছিল অতুলনীয়। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান হন বেগম খালেদা জিয়া। দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব, খালেদা জিয়া শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, বরং মুসলিম বিশ্বেও একজন পথিকৃত নারী সরকার প্রধান হিসেবে বিরল মর্যাদা অর্জন করেন। ২০০৭ সালের ১১ই জানুয়ারি জরুরি অবস্থা জারির মধ্য দিয়ে সেনাবাহিনীর সমর্থনে ক্ষমতায় আসে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার। তাদের নানা কর্মকাণ্ড, বিশেষ করে রাজনৈতিক সংস্কারের উদ্যোগ ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার তৎপরতা তখন দৃশ্যমান হয়েছিল। ১/১১ সরকার বড় আঘাত হানে বিএনপির উপর, বিএনপিকে ভাঙতে চেষ্টা চালায়। ২০১০ সালের ১৩ই নভেম্বর এক কাপড়ে বেগম খালেদা জিয়াকে শহীদ জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ৪০ বছরের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। যে বাড়িতে জন্ম হয় তার ২ সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকর। এখানে তাদের শৈশব, কৈশোর ও বিবাহসহ বাচ্চাদেরও জন্ম হয়েছে। সেদিন সন্ধ্যায় বেগম খালেদা জিয়া গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সামনে কান্না বিজড়িত কণ্ঠে বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে প্রেসিডেন্ট জিয়ার স্মৃতিবিজড়িত বাড়ি থেকে উৎখাত করা হয়েছে। তার দীর্ঘদিনের সংসারের সব মালামাল ফেলে রেখে তাকে এক কাপড়ে সেখান থেকে বের করে দেওয়া হয়। সেদিন খালেদা জিয়ার কান্নায় কেঁদেছিল সারা দেশের অগণিত মানুষ। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযুক্ত করে খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। তাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দণ্ডিত হয়ে কারাবন্দী হওয়ার পর তিনি নানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। বেগম খালেদা জিয়া কিডনি, লিভারজনিত ডায়াবেটিস, আর্থাইটিস সহ নানা রোগে আক্রান্ত হন। কারা হেফাজতে পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাস মহামারী সংক্রমণের মুখে তাকে নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে ২০২০ সালের ২৫ মার্চ মুক্তি দেওয়া হয়।
বিএনপি সহ অনেকের অভিযোগ খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে অসুস্থতার মুখে ঠেলে দেওয়া হয়। শেখ হাসিনার সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর বিতর্কিত অনেক কর্মকর্তা ৫ আগস্টের আগে ও পরে দেশ ছেড়ে পালিয়ে যান। পরে দেশেও অনেকে গ্রেফতার হন। শেখ হাসিনার দীর্ঘ এ শাসনকালে কখনো মাথা নত করেননি বেগম খালেদা জিয়া। তিনি গণতন্ত্র, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ে ছিলেন অবিচল ও আপোষহীন। ২৪-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বেগম খালেদা জিয়া শর্ত সাপেক্ষ অবস্থা থেকে পুরোপুরি মুক্তি পান। ৮০ বছর বয়সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ৩০ ডিসেম্বর গোটা বাংলাদেশকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান বিএনপির চেয়ারপারসন এবং ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ জানাজা অনুষ্ঠিত হয় তার। তাওফিকুল ইসলাম, আজকাল।